পাকিস্তানে গত মঙ্গলবার গভীর রাতে হামলা চালায় ভারত। ওই হামলার নাম দেওয়া হয় অপারেশন সিন্দুর। টার্গেট ছিল পাকিস্তানের সীমান্ত গলিয়ে ঢুকে পড়া, কিন্তু কিছুতেই সেই সীমান্ত অতিক্রম করা সম্ভবপর হয়নি ভারতের। এরপরই আলোচনায় উঠে আসে চীনের তৈরি HQ-9 এয়ার ডিফেন্স সিস্টেম। রাশিয়ার S-300 এর আদলে এই প্রযুক্তি পাকিস্তান কিনেছিল তাদের আকাশ প্রতিরক্ষা আধুনিক করতে। তবে যুদ্ধক্ষেত্রে এটি কতটা কার্যকর সেই আলোচনা চলছে ব্যাপকভাবে। মঙ্গলবার দিবাগত রাত 1টায় পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর সীমান্তে ভারত অপারেশন সিন্দুর পরিচালনার পর দিল্লির 5টি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করে ইসলামাবাদ। এরপর থেকে আলোচনায় চীন পাকিস্তানের যৌথভাবে তৈরি পাকিস্তানের এই এয়ার ডিফেন্স সিস্টেম। HQ-9 মিসাইল সিস্টেম এমন এক ধরনের ব্যবস্থা যা ট্রান্সপোর্টার ইলেকট্রন লঞ্চার থেকে মিসাইল ছুটতে পুরোপুরি সক্ষম। একটি সিস্টেমে থাকে 6 বা তার চেয়ে বেশি ট্রাক। একটি ট্রাকে থাকে 4টি করে মিসাইল কন্টেইনার। প্রতিটি মিসাইলের ওজন 2 টন, দৈর্ঘ্য 10.8 মিটার। শত্রুর যুদ্ধবিমান, ক্রুজ মিসাইল, এয়ার টু সারফেস মিসাইল ও ছোট ব্যালিস্টিক মিসাইল ধ্বংসে সক্ষম এই প্রতিরক্ষা সিস্টেমটি। এ থেকে ছোড়া মিসাইলের গতি হতে পারে ঘন্টায় 5000 কিলোমিটার পর্যন্ত। 200 কিলোমিটার দূরত্ব, 30 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় পৌঁছতে সক্ষম এসব ক্ষেপণাস্ত্র। HQ-9 এ আছে একটি শক্তিশালী রাডার। একসঙ্গে প্রায় 100টি টার্গেট ট্র্যাক করতে পারে এই রাডার। সক্ষম একই সময় 50টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো। 1980-র দশকে এই এয়ার ডিফেন্স সিস্টেম তৈরির কাজ হাতে নেয় চীন। 2009 সালে চীনের বার্ষিক সামরিক প্যারেড প্রথম প্রকাশ্যে আনা হয় এ যুদ্ধাস্ত্র। যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট ও রাশিয়ার S-300 অনুকরণে তৈরি করা হয় এই প্রতিরক্ষা ব্যবস্থা। এদিকে চীনের এই প্রতিরক্ষা সিস্টেম পাকিস্তানে কোনো কাজে আসেনি এমনটাই দাবি করছে ভারত। এ নিয়ে ভারতীয়দের বিদ্রুপেরও শিকার হচ্ছে পাকিস্তান। মেহেদী হাসান বাপ্পি, খুলনা গেজেট।